এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কথা মাথায় রেখে এবং মোহনবাগানের রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে পর্তুগিজ ডিফেন্ডার নুনো মিগুয়েল রেইসকে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্টস। এর আগেও তিনি ম্যাকলারেনের সতীর্থ হিসেবে মেলবোর্ন সিটি জার্সিতে খেলেছেন। 2021 থেকে 24 টানা মেলবোর্ন সিটি জার্সিতে খেলেছেন জেমির সঙ্গে। মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্রের খবর, খুব শীঘ্রই নুনোকে অনুশীলনে নামাতে চলেছেন তারা। তিনি হবেন মোহনবাগান দলের 7 নম্বর বিদেশি প্লেয়ার। ডিফেন্ডার কাম সেন্ট্রাল মিডিও 6 ফুট উচ্চতার ফুটবলার নুনো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের যুব দলের হয়ে অধিনায়কত্ব করেছেন দীর্ঘদিন। যুব দলের হয়ে পর্তুগালের জার্সিতে 75টি ম্যাচ খেলেছেন। এছাড়াও ফ্রান্স, বেলজিয়াম, গ্রিস, অস্ট্রেলিয়ার লিগে খেলেছেন সুনামের সঙ্গে। মোহনবাগান দল এই মরশুমে ডুরান্ডে পেনাল্টি ছাড়া মাত্র একটি ম্যাচই জিতেছে, সেটাও সেমিফাইনালে প্রফেশনাল দল ইন্ডিয়ান আর্মি রেডের বিপক্ষে। বাকি ম্যাচগুলোর মধ্যে কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসির সঙ্গে 3 গোল করেছে এবং খেয়েছেও 3 গোল। একইভাবে বেঙ্গালুরু ও নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে 2টি গোল করেছে এবং 2টি করে গোল খেয়েছেও। আইএসএল এর প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে 2 গোল করেও দ্বিতীয়ার্ধে 2 গোল শোধ করে দেয় মুম্বাই সিটি এফসি। অর্থাৎ এই মরশুমে মোহনবাগানের সমস্যা গোল করার থেকেও বেশি গোল আটকানোয়। আনোয়ার, হেক্টর ও হামিল দল ছেড়েছেন, ফলে শুভাশিস ও আশিস রায় ছাড়া প্রত্যেকেই আইএসএল এ নতুন, তাই তাদের মানিয়ে নিতে সময় লাগবে। অন্যদিকে এই মরশুমে এতদিন কোনো বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল না। মোহনবাগানে জনি কাউকোর স্থান পূরণ করাই বড় প্রশ্ন ছিল মোহনবাগানের কাছে। আশিস রায় ধারাবাহিক পারফর্মার নন। টম অ্যালড্রেটকে এখনও মোহনবাগানের দলের সঙ্গে মানিয়ে নিতে পারেননি নিজেকে। যদিও আলবার্তো রদ্রিগেজ যথেষ্ট ভালো খেলছেন, তাই এইবার সমর্থকদের চমক দিয়ে রবিবাসরীয় বৃষ্টিমুখর দুপুরে ঘোষণা করা হলো ডিফেন্সিভ মিডফিল্ডার নুনো রেইসের নাম। তবে এই ট্রান্সফার উইন্ডো শেষে ফ্রি এজেন্ট ছিলেন নুনো, তার মোহামেডানে যোগদানের কথা শোনা যাচ্ছিল। তবে মোহনবাগানের অফার থাকায় মোহনবাগানেই সই করতে রাজি হলেন এই পর্তুগিজ। এবার দেখার যে মোহনবাগান ডিফেন্সকে কতটা কড়া পাহারায় রাখতে পারেন তিনি। এদিন নুনো বলেন, আমার কাছে অনেকগুলো দেশের ক্লাবের হয়ে খেলার প্রস্তাব ছিল, তার মধ্যে কলকাতার অন্যতম আরেকটি ক্লাবও আমাকে খেলার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু মোহনবাগান ক্লাবে যোগ দেওয়ার অন্যতম কারণ ক্লাবের ঐতিহ্য, পরম্পরা এবং ধারাবাহিক সাফল্য। ব্যুরো রিপোর্ট, ময়দান আপডেট।